বান্দাদেরকে আল্লাহ হুকুম করতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইবাদতের মধ্যে এটা ইবাদত কবুল হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ শর্ত। ইবাদত কবুল হইতে হইলে আমাদের নিয়ত ইখলাস করতে হবে। নিয়ত ইখলাস, ইখলাস কি জিনিস? ইখলাস হইল যেটা, যেই ইবাদতটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, দুনিয়ার জন্য হবে না, আমার প্রভাব প্রতিপত্তির জন্য হবে না, আমার পদ পদবীর জন্য হবে না, লোক দেখানোর জন্য হবে না, কাউকে খুশি করার জন্য হবে না, আমার পরিবার পরিজনের জন্য হবে না, দুনিয়ার কোনো কিছুর জন্য হবে না। যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, ওই ইবাদতকে বলা হয় খালিস ইবাদত, ওই ইবাদতকে বলা হয় ইখলাস ওয়ালা ইবাদত, ওই ইবাদতকে বলা হয় পরিপূর্ণ শুদ্ধ বিশুদ্ধ নিয়ত অনুযায়ী ইবাদত। আল্লাহ তাআলার কোরআন বলে এই ধরনের ইবাদতের মাধ্যমেই আল্লাহ খুশি হয়ে যান। যদি বলেন নিয়তের কি রকম দাম, নিয়তের আরেকটু দাম বুঝাইতে চাই। নিয়তের দাম সম্পর্কে একটা ঘটনা শুনেন। পূর্ববর্তী এক পয়গম্বরের উম্মত, পিছনের এক নবীর উম্মত, তখন জামানার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, দেশে কোথাও খাবারের ব্যবস্থা নাই, মানুষ খাবারের পেরেশানিতে হাহাকার করতেছেন। ওই নবীর উম্মত এক মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, চলতেছেন। তো মরুভূমিতে তো প্রচুর বালু থাকে। তো ওই উম্মতের ভিতরে একটু কথা জাগতেছে, চিন্তা জাগতেছে, আহারে যদি এই গোটা মরুভূমির বালুগুলা যদি আটা হয়ে যাইত, যদি আটা হয়ে যাইত, আমি আমার জামানার আমাদের নবীর উম্মতদেরকে এই আটাগোলা রুটি বানায় বানায় খাওয়াইতাম। রুটি বানায় খাওয়াইছে? কথা বলেন, আটা হইছে? উনি দিলে দিলে নিয়ত করতেছেন, যদি আল্লাহ তাআলা এই সমস্ত বালুগুলাকে আটা বানায় দিতেন, আল্লাহর বান্দা ক্ষুধার্ত বান্দাদেরকে, দুর্ভিক্ষ কবলিত মানুষদেরকে আমি এই আটাগোলা রুটি বানায় বানায় খাওয়াইতাম। দিল থেকে নিয়ত, খালেস নিয়ত করছেন, দিল থেকে আক্ষেপ করেছেন। আল্লাহ তাআলার কাছে নিয়তটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন পয়গম্বরকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার অমুক বান্দাকে ডেকে এনে সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ শোনায় দেন। ও পয়গম্বর জানায় দেন, আমি আল্লাহর কাছে নিয়তের বড় দাম, ইখলাসের বড় দাম, আমি আল্লাহর জন্য কোনো কিছুর নিয়তের বড় দাম। আপনার ওই উম্মতকে জানায় দেন, সুসংবাদ শোনায় দেন, সে যে নিয়ত করেছে এই বালুগুলা যদি আটা হয়ে যাইত, সমস্ত উম্মতদেরকে রুটি বানায় বানায় খাওয়াইতো। ও পয়গম্বর জানায় দেন, তার এই নিয়তের ইখলাসের কারণে, তার দিলের ভিতরে ইখলাসের পরিপূর্ণতার কারণে আমি আল্লাহ এই সমস্ত বালুগুলা যদি আটা হয়ে যায়, এই আটাগুলা রুটি বানায় বানায় আমার বান্দাদেরকে খাওয়াইলে যেই পরিমাণ সওয়াব হইতো, আমি আল্লাহ তার নিয়তের বরকতে এত পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে জমা করে দিলাম। শুধু নিয়ত, এখনো বালু তো আটাই হয় নাই, রুটি বানায় খাওয়াইবো তো পরের কথা। নিয়তের এত দাম। আবার এই নিয়তের মধ্যে যদি কেউ ফাইসা যায়, এই নিয়তের মধ্যে যদি কেউ আটকায়া যায়, তার যত বড় আমল হোক না কেন, যত বড় হজ করুক না কেন, যত পা ফুলিয়ে, যত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি ইবাদত করে, ওই ইবাদতের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলতেছেন, কত রাত্রি জাগরণকারী এরকম আছে, কত রাত্রি জাগরণকারী এরকম আছে, সারা রাত জাগার কষ্ট ছাড়া তার বিনিময় কোনো কিছু হয় না। আবার বলতেছেন, কত রোজা রাখনেওয়ালা, সিয়াম পালনকারী এরকম রোজাদার আছে, সারা দিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া তার আমলনামায় কোনো কিছু জমা হয় না। কিসের কারণে বলেন?
নিয়তের কারণে। নিয়তের মধ্যে ইখলাস নাই, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নাই, নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই। এজন্য আমল যতই বড় হোক সারা রাত জেগে وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. इखलास से कुर्बानी करोई मर्द मुसलमान, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, बड़ी शौक से कुर्बानी कराई बंदे रहमान, बड़ी शौक से कुर्बानी कराई बंदे रहमान। ए हुक्म खुदा सूरह कौसर में दिया है, ए हुक्म खुदा सूरह कौसर में दिया है, ए सुन्नत है इब्राहीम, ए सुन्नत है बरा इब्राहीम, ए हुक्म खुदा है, ए हुक्म खुदा है। সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দরুদ, নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন বড় মোবারক একদিনে, একে তো জিলহজের 9 তারিখ আরাফার দিন, দ্বিতীয়ত জুমার দিন, দুই বরকতের সমন্বয়পূর্ণ একটা রহমতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার গোলামীর খাতায় নাম লেখানোর মতো সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে জুড়ে সুরে রবকে একবার শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমাদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, একটা টার্গেট দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের হায়াতের একটা রুট ম্যাপ আছে, একটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে। যেই লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন, যেই লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদের হায়াত নিয়ে দুনিয়াতে বিচরণ করতেছি, সেই টার্গেটের নাম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার জান্নাত লাভ করা। এটা হলো আমাদের সকলের টার্গেট। আমরা সকলেই চাই আমাদের শেষ ঠিকানা, আমাদের শেষ অবস্থান আল্লাহর জান্নাত হোক, এবং আমাদের শেষ অবস্থা আমাদের জিন্দেগির উপর আমাদের রব, আমাদের করুণাময় আল্লাহ সন্তুষ্ট আর খুশি থাকুক। এটাই তো আমাদের চাওয়া, কি বলেন? তো এবার আমাদের টার্গেটের দিকে, লক্ষ্যবস্তুতে আগানোর সবচাইতে সহজ মাধ্যম নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, তো আল্লাহ তাআলার জান্নাত আর সন্তুষ্টি পাওয়ার সহজ রাস্তা হলো দুইটা। কয়টা? দুইটা। কেউ যদি এই দুইটা রাস্তা বা দুইটা শর্ত, দুইটা কথা অনুসরণ করে চলে, আল্লাহ তাআলার এই দুইটা টার্গেট, দুইটা রাস্তা দিয়ে যদি বান্দা চলে, আল্লাহ তাআলার কোরআন বলে এই রাস্তার শেষ মাথাই হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা ঈমান আনয়ন করবে, ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরণের পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একই শর্ত, যেই মানুষ ঈমান আনবে এবং নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর দামি হয়ে যায়। জাযাউহুম ইনদা রাব্বিহিম, এই যে প্রিয় হইল, এই যে দামি হইল, এটার বিনিময় কি? আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে এই শ্রেষ্ঠ হওয়া, আল্লাহ তাআলার কাছে এই প্রিয় হওয়ার একমাত্র বিনিময় হইল জান্নাতু আদন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম একটা জান্নাতের নাম হইল জান্নাতে আদন। আল্লাহ বলেন এই বান্দাকে মরণের পরে আমি আল্লাহ জান্নাতে আদনে প্রবেশ করাই দেব। টার্গেট জান্নাত। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। এবার বলেন আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? একটু ঈমানদার কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের জন্য যতগুলো শর্ত আরোপ করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলার উপরে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর কিতাবের উপরে, মরণের পরে পুনরুত্থানের উপরে, আমাদের ভাগ্যের ভালো মন্দের উপরে, কবর জগৎ, হাসরের জগৎ, জান্নাতের জগৎ, জাহান্নামের জগৎ, মোট কথা আল্লাহ তাআলার যতগুলো কথা নবীজির মাধ্যমে আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা
প্রত্যেকটা কথার উপর যেহেতু 100% বিশ্বাস করি, অতএব আমরা ঈমানদার। তার মানে প্রথম শর্ত আমাদের পূরণ আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন দ্বিতীয় শর্ত, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের শর্ত হইল নেক আমল করতে হবে, সৎকর্ম পরায়ণ হওয়া লাগবে। এবার আসেন, নেক কাজ করলেই কি আল্লাহ তাআলা খুশি হন? এটা একটা বোঝা দরকার। কেউ নেক আমল করলো, নেক আমল করলেই কি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন? নাকি একটা শর্ত আছে, শর্ত হইল নেক আমল করলেই হবে না, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হওয়া লাগবে। বুঝেন নাই? কেউ নেক আমল করলো কিন্তু আল্লাহর কাছে পছন্দ হইল না, এই আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। বলবেন আমল আবার পছন্দ হওয়া লাগে কিনা? হ্যাঁ, আমলের মধ্যে আল্লাহ তাআলার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুলাইমান পয়গম্বর নামে একটা পয়গম্বর চিনেন কিনা? উনি শুধু আল্লাহ তাআলা নবীদের মধ্যে অন্যতম এক নবী বানিয়েছিলেন এটাই না, আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের মালিক বানিয়েছিলেন, গোটা বিশ্ব জগতের আধিপত্য রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। الله أكبر। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, 3টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া, আল্লাহ আপনি আমার উপর এবং আমার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপর যেই নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, আমি পয়গম্বর সুলাইমান যেন এই নিয়ামতের শুকর আদায় করতে পারি। 2 নম্বর দোয়া, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। এটা আমাদের কথার উদ্দেশ্য। পয়গম্বর সুলাইমান বলতেছেন, মালিক ওয়া আন আ'মালা সালিহান, আমাকে এমন নেক কাজ করার তৌফিক দান করেন যেই নেক কাজ করলে তারদাহু, আপনি খুশি হয়ে যাবেন। তার মানে বোঝা গেল নেক কাজ করলেই আল্লাহ খুশি হন না, নেক কাজ করলে এমন অনেক নেক কাজ আছে যেই বান্দা নেক কাজ করে কিন্তু আল্লাহ খুশি হন না। তাহলে আসেন, আল্লাহ তাআলা কোন নেক কাজে খুশি হন, নেক কাজ কোন ধরন কোন পদ্ধতিতে করলে আল্লাহ তাআলা ওই নেক কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ তাআলা ওই নেক কাজে খুশি হবেন, আল্লাহ তাআলা ওই নেক কাজে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বায়িনার মধ্যে আমাদের ইবাদতের ধরন আর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। আমরা নেক কাজ করব তো করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করলে আল্লাহ তাআলার মানসা পূরণ হবে, কোন পন্থায় করলে আল্লাহ তাআলা আমাদের এই ইবাদত কবুল করবেন, কোন সিস্টেমে করলে আল্লাহ তাআলা আমাদের এই ইবাদত পছন্দ করবেন, সেই পন্থা আল্লাহ তাআলা সূরাতুল বায়িনার মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। ও বান্দা, যারা আমি রবের ইবাদত করতে চাও, যারা আমি রবকে সন্তুষ্ট করতে চাও, শুধু সৎ আমল করলেই হবে না, আমলটা ইখলাসের সাথে, আমলটা পরিপূর্ণ খালেস নিয়তে আমি আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে হুকুম করতেছেন, আদেশ দিতেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর, আমাদের নবী, আমাদের দিলের পেয়ারা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও নবী, আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইবাদতের মধ্যে এটা ইবাদত কবুল হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ শর্ত।
ইবাদত কবুল হইতে হইলে আমাদের নিয়ত ইখলাস করতে হবে। নিয়ত ইখলাস, ইখলাস কি জিনিস? ইখলাস হইল যেই ইবাদতটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, দুনিয়ার জন্য হবে না, আমার প্রভাব প্রতিপত্তির জন্য হবে না, আমার পদ পদবীর জন্য হবে না, লোক দেখানোর জন্য হবে না, কাউকে খুশি করার জন্য হবে না, আমার পরিবার পরিজনের জন্য হবে না, দুনিয়ার কোনো কিছুর জন্য হবে না। যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, ওই ইবাদতকে বলা হয় খালিস ইবাদত, ওই ইবাদতকে বলা হয় ইখলাস ওয়ালা ইবাদত, ওই ইবাদতকে বলা হয় পরিপূর্ণ শুদ্ধ বিশুদ্ধ নিয়ত অনুযায়ী ইবাদত। আল্লাহ তাআলার কোরআন বলে এই ধরনের ইবাদতের মাধ্যমেই আল্লাহ খুশি হয়ে যান। যদি বলেন নিয়তের কি রকম দাম, নিয়তের আরেকটু দাম বুঝাইতে চাই। নিয়তের দাম সম্পর্কে একটা ঘটনা শুনেন। পূর্ববর্তী এক পয়গম্বরের উম্মত, পিছনের এক নবীর উম্মত, তখন জামানার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, দেশে কোথাও খাবারের ব্যবস্থা নাই, মানুষ খাবারের পেরেশানিতে হাহাকার করতেছেন। ওই নবীর উম্মত এক মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, চলতেছেন। তো মরুভূমিতে তো প্রচুর বালু থাকে। তো ওই উম্মতের ভিতরে একটু কথা জাগতেছে, চিন্তা জাগতেছে, আহারে যদি এই গোটা মরুভূমির বালুগুলা যদি আটা হয়ে যাইত, যদি আটা হয়ে যাইত, আমি আমার জামানার আমাদের নবীর উম্মতদেরকে এই আটাগোলা রুটি বানায় বানায় খাওয়াইতাম। রুটি বানায় খাওয়াইছে? কথা বলেন। আটা হইছে? উনি দিলে দিলে নিয়ত করতেছেন, যদি আল্লাহ তাআলা এই সমস্ত বালুগুলাকে আটা বানায় দিতেন, আল্লাহর বান্দা ক্ষুধার্ত বান্দাদেরকে, দুর্ভিক্ষ কবলিত মানুষদেরকে আমি এই আটাগোলা রুটি বানায় বানায় খাওয়াইতাম। দিল থেকে নিয়ত, খালেস নিয়ত করছেন, দিল থেকে আক্ষেপ করেছেন। আল্লাহ তাআলার কাছে নিয়তটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন পয়গম্বরকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার অমুক বান্দাকে ডেকে এনে সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ শোনায় দেন। ও পয়গম্বর, জানায় দেন আমি আল্লাহর কাছে নিয়তের বড় দাম, ইখলাসের বড় দাম, আমি আল্লাহর জন্য কোনো কিছুর নিয়তের বড় দাম। আপনার ওই উম্মতকে জানায় দেন, সুসংবাদ শোনায় দেন, সে যে নিয়ত করেছে এই বালুগুলা যদি আটা হয়ে যাইতো, সমস্ত উম্মতদেরকে রুটি বানায় বানায় খাওয়াইতো। ও পয়গম্বর, জানায় দেন তার এই নিয়তের ইখলাসের কারণে, তার দিলের ভিতরে ইখলাসের পরিপূর্ণতার কারণে আমি আল্লাহ এই সমস্ত বালুগুলা যদি আটা হয়ে যায়, এই আটাগুলা রুটি বানায় বানায় আমার বান্দাদেরকে খাওয়াইলে যেই পরিমাণ সওয়াব হইতো, আমি আল্লাহ তার নিয়তের বরকতে এত পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে জমা করে দিলাম। শুধু নিয়ত, এখনো বালু তো আটাই হয় নাই, রুটি বানায় খাওয়াইবো তো পরের কথা। নিয়তের এত দাম। আবার এই নিয়তের মধ্যে যদি কেউ ফাইসা যায়, এই নিয়তের মধ্যে যদি কেউ আটকায়া যায়, তার যত বড় আমল হোক না কেন, যত বড় হজ করুক না কেন, যত পা ফুলিয়ে, যত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি ইবাদত করে, ওই ইবাদতের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলতেছেন, কত রাত্রি জাগরণকারী এরকম আছে, কত রাত্রি জাগরণকারী এরকম আছে, সারা রাত জাগার কষ্ট ছাড়া তার বিনিময় কোনো কিছু হয় না। আবার বলতেছেন, কত রোজা রাখনেওয়ালা, সিয়াম পালনকারী এরকম রোজাদার আছে, সারা দিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া তার আমলনামায় কোনো কিছু জমা হয় না। কিসের কারণে বলেন? নিয়তের কারণে। নিয়তের মধ্যে ইখলাস নাই, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নাই, নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই। এজন্য আমল যতই বড় হোক, সারা রাত জেগে জেগে আমল করুক না কেন, সারা দিন আল্লাহর সামনে রোজা রাখুক না কেন, আল্লাহ তাআলার কাছে 2 পয়সার দাম হবে না। আর যদি আমলটা ছোট হয়, ছোট থেকে ছোট হয়, আমলটা করুক না করুক, যদি নিয়ত ও ইখলাসের সাথে করতে পারে, আল্লাহ তাআলার কোরআন বলে, আল্লাহর হাবিবের হাদিস বলে, এই নিয়তের বরকতে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ আমলের সওয়াব তার আমলনামায় জমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে বলেন,
فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا। যাদের নিয়তের মধ্যে ভেজাল আছে, কি বলেন আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকে না? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে এক এক সময় নিয়তে ভেজাল থাকে কিনা? আমরা রোজা রাখি, ভেজাল থাকে কিনা? আমরা হজ করি, অনেক সময় হজের মধ্যে ভেজাল থাকে কিনা? ভেজাল থাকে। যে নিয়ত যে হজ করে আসলে সবাই আমাকে হাজি বলবে, শুধু কেমন হাজি বলবে? আমি এক মাহফিলে দেখছি এক অতিথির নামের শুরুতে আলহাজ লেখে নাই কেন, এই জন্য সে স্টেজে উঠবে না। বুঝেন নাই? আলহাজ কেন লেখে নাই? তার মানে এই হাজি বলেন তো কেন হজ করছে? নিজেকে আলহাজ বলার জন্য আলহাজ বলতে হবে। একটা গল্প আছে, মজার কথা আছে। তো একজনকে এক হাজি সাহেব একজনকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? ভাই আপনার নাম কি? বলতেছেন আমার নাম তো নামাজি আব্দুল করিম। এটা বল কেমন নাম, নামাজি আব্দুল করিম? কই যদি আপনি জীবনে একবার হজ করার কারণে যদি হাজি আব্দুল হালিম হইতে পারে, আমি জিন্দেগিতে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, নামাজ পড়ার পরেও আমার নাম নামাজি আব্দুল করিম কেন হইতে পারবে? যদিও মজার কথা, এখান থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে। আমরা শুধু নামের জন্য অনেক কিছুই করি, নামের জন্য যত আমল করা হোক না কেন, আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই আয়াত বুঝার আগে একটা দৃষ্টান্ত বুঝেন। একটা মসৃণ পাথর, যেই পাথরের মধ্যে কোনো খুঁত নাই, একেবারে ফ্রেশ মসৃণ, টাইলসের চাইতে মসৃণ, এরকম একটা মসৃণ গোলাকার পাথরের উপরে যদি আপনি কয়েকটা ঝরঝরা শুকনা বালু রাখলেন, এবার এই পাথরের উপরে কয়েকটা ঝরঝরা শুকনা বালু রাখার পরে এবার যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে তো এখানে সব বালু থাকবে নাকি কিচ্ছু থাকবে না? এবার আসেন আল্লাহ তাআলা কেমন দরদ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, যারা নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে না, যারা নাকি দুনিয়ার অন্য কোন মানুষের ভিন্ন মাকসাদে আল্লাহ তাআলার সামনে ইবাদত দেখায়, যাদের নিয়ত ইখলাসে নাই, যাদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম তাদের ব্যাপারে একটা উদাহরণ পেশ করতেছেন। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, তাদের আমলের স্বরূপ হইল, তাদের আমলের উদাহরণ হইল ওই মসৃণ পাথরের মতো। সফওয়ান মানে মসৃণ পাথর। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, ওই মসৃণ পাথরের মতো। আলাইহি তুরাবুন, যার উপর কয়েক টুকরা মাটি রাখা হইল, কয়েক টুকরা শুকনা বালি রাখা হইল। আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন, ওয়াবিল বলা হয় মুষলধারে যে বৃষ্টি হয়, মুষলধারে যে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলতেছেন ফাসাবাহু ওয়াবিলুন, অতঃপর এই পাথরের উপর মুষলধারে বৃষ্টি হইলে যেরকম একটা কণা বালু এখানে থাকে না, আল্লাহ তাআলা বলেন লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, এই বান্দাটা তার আমল শেষ করার পরে একটা কণা পরিমাণ তার সওয়াবও তার আমলনামায় জমা হয় না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, সে এক বালি পরিমাণ আমলেরও সে এখানে জমা করতে পারে না, সওয়াব জমা করতে পারে না, যেরকম এই পাথরের মসৃণ পাথরের উপর বালি জমা হয় না। অতএব বোঝা গেল আমলের ক্ষেত্রে পূর্ব বড় অন্যতম এক শর্তের নাম হইল নিয়ত খালেস করা, নিয়ত খালেস করা। আর আরেকটা ব্যাপার আছে, মুরব্বীরা বলেন, যেই পুকুরে মাছ বেশি সেই পুকুরে সাপও, শোনেন না আপনারা? মুরব্বীরা এটা কথা বলে, যেই পুকুরে মাছ বেশি থাকে সেই পুকুরে সাপও বেশি থাকে। তো যেই আমলের মধ্যে নেক বেশি, যেই আমলের মধ্যে সওয়াব বেশি, যেই আমলের বিনিময় বেশি, ওই আমলের মধ্যে শয়তানও খাটে বেশি, শয়তান খাটে বেশি, যাতে করে এই আমলটা বানচাল করা যায়, এই আমলটা নষ্ট করে দেওয়া যায়, এই আমলটাকে আমল শূন্য বানানো যায়, নেক শূন্য বানানো যায়। এই জন্য শয়তান তার পুরা টিম নিয়ে ওই মানুষের পিছনে ছুটতে থাকে। আগামীকাল বড় একটা ইবাদত, আগামীকাল আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মতো একটা ইবাদত, আল্লাহ তাআলার একেবারে কাছে যাওয়ার জন্য একটা ইবাদত, আল্লাহ তাআলার ওলি বলার জন্য, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য একটা বড় ইবাদতের নাম হলো আগামীকালের কুরবানি। এজন্য শয়তানের পরিশ্রমটা আজকে থেকেই প্ল্যান চলতেছে।
শয়তানের প্ল্যান অনেক আগে থেকে। আপনি যেদিন থেকে কোরবানির নিয়ত করছেন তার আগে থেকে শয়তানের প্ল্যান, নিয়ত করার পর থেকেই ওর ভিতরে নিয়তের গরমিল করাইতে হবে। এজন্য এখনো যাদের ভিতরে নিয়তের সমস্যা আছে, নিয়তের সমস্যা যাদের ভিতরে আছে, এখনই সময়, না হয় কিন্তু পরে কোরবানি যত বড় সার দিয়েই করেন না কেন 1 পয়সার সওয়াব থাকবে না, শেষে ওই চুরের ঘটনার মতো হয়ে যাবে। এক চুরের ঘটনা আছে, মসজিদে জুমায় হুজুরের বয়ান শুনছে, খতিব সাহেবের বয়ানে এমন পছন্দ হয়েছে, কুরবানির এমন ফাজাইল শুনছেন হুজুরের মুখে, যে করেই হোক কুরবানি একটা করতেই হবে, খালেস নিয়ত, যে করেই হোক কুরবানি একটা করতেই হবে। ঘরে তো গরু নাই, পেশা তো চুরি। জুমার দিন সারাদিন প্ল্যান করছে কিভাবে এই এত বড় দামি জিনিস, এত ফজিলতপূর্ণ কুরবানি করা যায়। রাত্রি যখন গভীর হয়েছে তার মিশনে বের হয়ে গেছে। কুরবানির পশু, আমরা তো কুরবানির পশুর জন্য হাটে যাই, তো তার তো ভিন্ন জায়গা। যে পাশের এলাকায় এক গোয়ালে ঢুকছে, ঢুইকা সবচাইতে বড় গরু, হুজুর বলছেন বড় গরু দেওয়া লাগে, বড় গরু দিলে সওয়াব বেশি, হৃষ্ট পুষ্ট দিলে সওয়াব বেশি। তো খুঁজা গোয়ালের সবচাইতে বড় গরু, মোটা তাজা গরু, সেটা নিয়ে বের হয়েছে। আসার সময় হুজুরের ঘরের সামনে দিয়ে আসতেছেন, হুজুরের ঘরের দরজায় টোকা দিচ্ছেন, হুজুর দরজা খুলেন। গভীর রাত, হুজুর খুলছেন, দেখে বিশাল বড় এক গরু নিয়ে চোর দাঁড়ানো। কিরে তোমার হাতে গরু কেন? হুজুর দোয়া করে দেন, কুরবানির জন্য গরু নিয়ে আসলাম। তো হুজুর কি করবেন? হুজুরের তো মাথায় টনক নাড়ছে, কিরে তো চোর, তুই তো চুরি করস, এই গরু তো চুরি করে আনছস, এটা কিভাবে কুরবানি হবে? তো হুজুর এই প্রশ্ন করতে দেরি, চোরের পাল্টা উত্তর দিতে দেরি নাই। হুজুর আমি জানি আপনি এই পেছ লাগাইবেন, আমি জানি যে এই পেছ লাগাইবেন, যে তো চুরির মাল, এটা তো কুরবানি হবে না, হারাম মাল দিয়ে তো কুরবানি হয় না, এটা আপনি যে মাসআলায় বলছেন আমি শুনছি, কিন্তু ওটার হিসাব আমি আগেই মিলায় রাখছি। হিসাবটা কি? আপনি যেই ফজিলত বলছেন পশমে পশমে সওয়াব, আল্লাহু আকবার, পশমে পশমে সওয়াব, হিসাব করে দেখলাম চুরি করলে হয় কবিরা গুনাহ, চুরি করলে গুনাহ হয়, কিন্তু আবার যে পশমে পশমে সওয়াব, হিসাব মিলাইয়া দেখলাম চুরি করলে যেই গুনাহ হবে তার চেয়ে সওয়াব বেশি হবে। মিলা কাট, মাঝখান থেকে গোশত ফাও খামো। এখন আমাদের মধ্যে চোর না থাকলেও এরকম প্ল্যানিং এর লোক আছে, কারো কষ্ট লাগলেও কিছু করার নাই, কেউ চোর না আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম প্ল্যানিং এর লোক আছে। দেখবেন লোনের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া কুরবানি করে, এরকম লোক আমাদের সমাজে নাই? ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া গাবতলির সবচাইতে বড় গরু নিয়ে ঈশা কুরবানি দেয়, এরকম লোক আমাদের সমাজে নাই? ওই চোরের চাইতে এর সাথে পার্থক্য কোথায়? এই জন্য কুরবানি যেটা করব, ছোট হোক, কুরবানি যেটা করব উপযুক্ত হোক, ছোট থেকে ছোট হোক, আল্লাহ তাআলার কাছে এর জন্য উপযুক্ত হয়, আল্লাহ তাআলার কাছে যেন এটা খালেস হয়, আল্লাহ তাআলার কাছে যেন এটা পছন্দনীয় হয়, সেই সিস্টেমে, সেই পদ্ধতিতে আমাদের কুরবানি করা দরকার। এজন্য যারা এখনো নিয়তের মধ্যে গড়বড় আছে, এখনো যারা আমাদের নিয়তে সমস্যা আছে, হায় হায় কুরবানি না করলে আমার এতগুলো পরিবার খাবে কি, আমার পরিবার তাকায় থাকবে, আমার সন্তানগুলা কি তাকায় থাকবে, আমার পাশের বাসার অমুকে সে এই সামান্য চাকরি করে, সে এত বড় গরু কুরবানি করতেছে, আমি খাসি করি কেমনে, এই জন্য গরু দেওয়া লাগবে। এরকম নিয়ত যদি থাকে, এই নিয়তটাও ভেজাল নিয়ত, এই নিয়তটাও ভেজাল নিয়ত। এজন্য নিয়ত খালেস করতে হবে, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যত সুন্দর, আল্লাহ তাআলার কাছে এই আমল তত পছন্দনীয়। নিয়ত যত সুন্দর, এই আমল আল্লাহ তাআলার কাছে ততটাই ঘৃণিত আর অপছন্দনীয়। এজন্য আমাদের কুরবানি হবে কার জন্য? আরেকটু বলি, কুরবানি হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের জীবন মরণ যেহেতু আল্লাহ তাআলার জন্য, কুরবানি তো ছোট্ট একটা আমল, কুরবানি তো জিন্দেগির ভিতর থেকে একটা অংশের আমল। অবশ্যই অবশ্যই এই আমলটা আল্লাহ তাআলার জন্যই হওয়া দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে খালেস নিয়তের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার রাজি আর সন্তুষ্টি করার লক্ষ্যে কুরবানির তৌফিক দান করেন। আমলের মধ্যে যত সুন্নাহ হবে, যত নবীজির মত হবে, তত আমলটা কবুল হওয়ার জন্য বেশি গ্রহণযোগ্য হবে।
তো আগামীকালের যেহেতু ঈদ, ঈদটা কি আমাদের পক্ষ থেকে না রবের পক্ষ থেকে? রবের পক্ষ থেকে ঈদ। নবীজির মাধ্যমে আমাদেরকে ঈদ দিয়েছেন, তো নবীজি যেই ভাবে দিয়েছেন আমাদেরকে সেই ভাবেই নেওয়া লাগবে। নবীজি আমাদেরকে ঈদুল আজহার মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু আমল দিয়েছেন। আমলের মধ্যে অন্যতম আমল হইল আমরা উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমাদের যেহেতু আজকে 9 দিন পর্যন্ত আমরা অনেকেই একটা আমলের মধ্যে আছি কিনা, নখ চুল কাটা থেকে বিরত আছি, তো আমরা আগামীকাল সকালে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতার সাথে সুন্দর করে পরিপাটি করে গোসল করব। 1 নাম্বার কাজ, সবাই তো করি এটা, তারপরেও আলোচনায় নিয়ে আসা, সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করা। নতুন শর্ত না, নতুন কথা না, কথা হইল পরিষ্কার পবিত্র কাপড় পরিধান করা। সুযোগ হইলে আতর লাগানো। আমরা শুধু মেহমান বাড়িতে, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যত ধরনের সেন্ট আছে সব মারি, মসজিদে যাওয়ার সময় ঘামের গন্ধ। আল্লাহর ঘর, এখানে এত সাজার কি আছে? এখানেই তো সাজার জায়গা, এখান থেকেই তো জান্নাত কামাইবা। তোমার শরীরে গন্ধ নিয়ে জান্নাতে যাইবা কেমনে? এজন্য পরিপাটি হয়ে গোসল করে পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সুগন্ধি লাগানো, এটা একটা সুন্নাহ। নবীজি বলেছেন, নবীজির কাছে 4টা জিনিস সবচাইতে প্রিয় ছিল। 4টা জিনিস সবচাইতে প্রিয়, এর মধ্যে একটা হলো আত্তাআত্তুর। নবীজি বলেন, আমার কাছে যত জিনিস প্রিয় এর মধ্যে অন্যতম একটা প্রিয় হলো আতর। আমরা তো আতর ব্যবহার জানি না, আমরা শুধু মনে করি বিয়ে বাড়ি যাওয়ার সময় আর জামাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় আতর লাগাইতে হয়, এছাড়া কোনো আতরের প্রয়োজন নেই। বিশেষ করে মসজিদে আসার সময় আমরা আতর ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এই হইল আতর ব্যবহার করা। সম্ভব হইলে এক রাস্তায় আসা আর এক রাস্তায় যাওয়া। গত ঈদের মধ্যে এটা শোনাইছিলাম যে আল্লাহ তাআলার হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই যে এক রাস্তায় আসলো আর এক রাস্তায় গেল, এই 2টা রাস্তাই পুরা জমিন সহকারে, 7 তবক জমিন সহকারে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, মালিক আমার উপর হেঁটে হেঁটে, আমার উপর দিয়া চলে চলে এই বান্দা আপনার ঈদগাহে গিয়েছিল, এই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমি জমিন থামতেছি না। এজন্য যদি সুযোগ হয় এক রাস্তা দিয়ে আসবেন, একটু ঘোরা হোক, অন্য রাস্তা দিয়ে যাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আসা যাওয়ার রাস্তায় উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কি আস্তে না জোরে? জোরে, উচ্চ আওয়াজে। এই হইল আরেকটা গেল। শেষ যেটা আরো গুরুত্বপূর্ণ, বিশেষ একটা সুন্নাহ যেটা নবীজি সব সময় করেছেন, এটা হলো কুরবানির ঈদে, ঈদুল আজহার নামাজে আসার আগে কোনো কিছু না খাওয়া। বিশেষ করে যারা কুরবানি করব, যারা কুরবানি করব এদের জন্য একটা সুন্নাহ। এটা কুরবানি না করলে তাদের জন্য জরুরি না, কুরবানি যারা করব এদের জন্য উচিত। আর সুন্নাহ হইল আমি আসার আগে কিচ্ছু খাবো না, সামাই হোক, পায়েস হোক, যত ভালো খাবার বিবি সাহেব রান্না করুক ওইখানে মুখ লাগাবেন না, বলবেন আমি আজকে নবীজির একটা সুন্নাহ আদায় করব। আল্লাহ চাইলে এই সুন্নতের বিনিময়েও তো আপনার কুরবানি কবুল হইতে পারে। এজন্য কিচ্ছু খাবেন না, এসে জলদি গিয়ে কুরবানি করে সেখান থেকে একটু গোশত নিয়া, ওই গোশত দিয়ে একটু গোশত বাসায় বলবেন জলদি পাকাও, এটা দিয়ে আমি ইফতারের মতো করব, আল্লাহর হাবিবের সুন্নত পালন করব। ওইখান থেকে কুরবানি থেকে একটু গোশত নিয়ে ওইটা পাকায় খাবেন, এটা একটা সুন্নাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন 2টা জরুরি বিষয়। জি ইনশাআল্লাহ, হ্যাঁ সকালে কাটবেন। আমরা আজকে থেকে, অনেকেই আজকে থেকে না আরো 2-1 দিন আগে থেকে আমাদের প্ল্যানিং চলতেছে কসাই ভাড়া করা। কে বলেন? কসাই খুঁজতেছি না আমরা? বাহিরের মাইক অফ করে দিই, হ্যাঁ, এটা আমাদের প্রয়োজনীয় কথা। আমরা কসাই খুঁজতেছি। তো এই যে যারা কসাই দেখতেছি, আমরা অনেক সময় একটা ভুল করি, আপনাদের সমাজে আছে কিনা জানা নাই, কিন্তু বলে দিতেছি যাতে কারো ভুল না হয়। তো আমরা অনেক সময় কসাইরা দেখবেন এরকম করে, অনেক দরদামের পরে ঠিক আছে 3000 টাকা বা 5000 টাকার সাথে একটু গোশত দিয়ে দিবেন, এরকম বলে কিনা? অনেক কসাইরা এরকম বলে যে ঠিক আছে, মানে অনেক মোলামুলির পরে ঠিক আছে 3000 টাকায় নিব, একটু গোশত দিয়েন। কিন্তু
যদি এই একটু গোস্ত, এক টুকরো গোস্ত যদি এই বিনিময়ের সাথে লাগান, আপনার কুরবানি বিফল হওয়ার অনেক সম্ভাবনা আছে। শুধু ওইখানে না, আরেকটা ব্যাপারও আছে। দেখবেন কুরবানির সময় বিভিন্ন মাদ্রাসা থেকে হুজুররা আসেন, গরিবদের জন্য আপনাদের কাছে আসেন। তো এই সময় অনেকে আমরা কি করি, ওই জবাইয়ের টাকার বিনিময়ে, জবাইয়ের টাকা না দিয়া আমরা কি করি, হুজুর জবাই দিচ্ছেন, এই হুজুরের জবাইয়ের বিনিময়ে চামড়াটা দিয়ে দিও। এরকম লোক আছে না আমাদের সমাজে? যদি হুজুরকে ওই জবাইয়ের বিনিময়ে এই কুরবানির চামড়াটা দিয়ে দেন, আপনার কুরবানি বিফল হওয়ার অনেক সম্ভাবনা আছে। কারণ কি? কারণ আপনাদের স্পষ্ট, এই কুরবানি এটা আপনার নাই, যখন এটা নিয়ে আসছেন এটা আপনার না, এটা আল্লাহর হয়ে গেছে। তো আল্লাহর জিনিস, মসজিদের একটা ফ্যান বিক্রি করতে পারবেন কি এখানে? আমি তো পারবো, আমি তো ইমাম সাহেব, আমিও পারবো না। আমি যদি না পারি, আল্লাহর গরু আপনিও বিক্রি করতে পারবেন না, এটা আল্লাহর। আল্লাহ আপনাকে খাইতে দিছে অতিরিক্ত, এটা আল্লাহর জিনিস। আল্লাহর জিনিস বিক্রি করার কোনো সুরত নাই। কসাই কি দিবেন? আপনি এক গরুর বিনিময়ে 1 লক্ষ টাকা দেন, সমস্যা নাই। আপনি হুজুরকে এক গরু জবাইয়ের বিনিময়ে 1000 কেন 2000 দেন, তাও সমস্যা নাই। কিন্তু ওইখানে এই বিনিময়ে চামড়া দেওয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে আবার অনেকের একটা প্রশ্ন, এটার উত্তর দিই যেহেতু সময় আছে একটু। আমাকে একজনে মেসেজ করছে, আমার কাছে এখনো আছে মেসেজ। বুঝছেন, মানুষ আসলে যদি কারো ব্রেন বিভ্রাট হয়ে যায়, আকল বিভ্রাট হয়, তখন মানুষ অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে। একজনে প্রশ্ন করতেছেন, কষ্ট নিয়েন না, আবার এটা আমাদের মধ্যে থেকে কথা বলতেছে, মাইক অফ করা। একজনে প্রশ্ন করতেছেন, হুজুর আমাকে প্রশ্ন করছেন যে এই যে কুরবানির মধ্যে হুজুর দিয়া কুরবানি দেওয়া, ইমাম সাহেব দিয়া কুরবানি দেওয়া, এই কুরবানি দিয়া যে হুজুরে টাকা নেয়, হুজুরকে 500 টাকা 1000 টাকা দেওয়া হয়, এটার কোরআন হাদিস দিয়া দলিল শুনি একটু। প্রশ্ন বুঝছেন? কুরবানির বিনিময়ে যে হুজুরকে 500 1000 টাকা দেওয়া হয়, টাকা নেয় হুজুররা, মানুষের টাকা দেয়, এটার কোরআন হাদিসের দলিল কি? তার আগে একটু বলেন তো, আমি তার এইভাবেই প্রশ্ন করছি, আপনাদের কি সহজে বলি, বলেন তো। আমি তাকে এইভাবে প্রথম প্রশ্ন এইভাবে করছি যে আপনাকে হুজুর দিয়া কুরবানি করতে বলছে, আছে কোথায় এটা হাদিস দেখানো? হুজুর দিয়া কুরবানি করাইছেন কেন, এই হাদিস আগে দেখান, তারপর আপনি উত্তর দেব। আপনি কেন হুজুর দিয়া করাইলেন? বুঝেন নাই কথা? আপনাকে আল্লাহ বলছেন হুজুর দিয়া কুরবানি করাও? কেউ বলছেন খতিব সাহেব দিয়া কুরবানি না করাইলে কুরবানি হবে না? এটা বলছেন কেউ? আমরা কেন করাই? আমরা এই জন্য, যেমন আপনার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, দোয়া কি আমার দায়িত্ব না আপনার দায়িত্ব? আমার কথায় কষ্ট নিতেছেন? যাতে কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এই জন্য বুঝাই দিতেছি। আপনার মা মারা গেছে, এই দোয়ার দায়িত্ব কার? আমার না আপনার? আপনার বাবা মারা গেছে, এই জানাজার দায়িত্ব আমার না আপনার? আপনার। আমাকে দিয়ে কেন করান? এক হইল পারেন না, অথবা পারেন কিন্তু আপনার দিলের একটা কথা, হয়তো হুজুরকে দিয়ে, হুজুরের পিছনে আমরা নামাজ পড়ি, হুজুর ভালো মানুষ, আপনাদের ধারণা বলতেছি যে হুজুর নেক মানুষ, হুজুরে দিয়ে জানাজা পড়াইলে আল্লাহ চাহে তো হুজুরের এই বরকতেও আমার বাবার গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমি না, আপনি তো, আপনাকে আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া শিখানোর পরেও কেন হুজুরকে ডাকেন? এজন্য ডাকেন, হয়তো কেউ পারেন না, অথবা কারো ভিতরে ভয়, হায় রে আমি তো অনেক গুনাহ করি, হুজুরকে নিয়ে আসি, হুজুরের ওসিলায় হয়তো আল্লাহ মাফ করতে পারে, এজন্যই তো বলেন নাকি? তো কুরবানি তো এজন্যই করায় মানুষ, যারে আমি তো করতে পারি, কুরবানি কসাই করতে পারে না? নাকি কসাইরা আমার চেয়ে বেশি অনভিজ্ঞ? আমার চেয়ে অনেক গুণ বেশি অভিজ্ঞ হইল ওই কসাই, তারপরে কসাই দিয়ে কেন করেন না বলেন? কারণ আপনার ভিতরে তৃপ্তি আসবে না। আপনি নিজে করলেও অনেক সময় তৃপ্তি আসে না, যারে হুজুরের পিছনে নামাজ পড়ি, আমরা হুজুরকে দিয়ে করাবো। এই যে একটা চিন্তা, এই যে একটা বরকতের ফিকির, এই জন্যই তো হুজুর দিয়ে করান। আপনার কাজ হুজুর দিয়ে করাইলেন, এটা কেন করাইলেন বলেন? আমি একটা মামলায় পড়ে গেছি, যদি আপনাদের মধ্যে থেকে আমাদের শাহজাহান ভাই যদি গিয়ে আমাকে মামলাটা খালাস করে দেয়, ওইখানে গিয়ে যদি সুপারিশ করে যে আমাদের হুজুর এখানে ছেড়ে দেন, আমি ওনাকে যদি খুশি হয়ে কিছু দেই, যাওয়া আসার ভাড়া দিই, এটা কি আমার অপরাধ হয়ে গেল? নাকি কোরআন হাদিসের দলিল লাগবে এখানে? এটা বিবেক বোধের ব্যাপার, বিবেকের ব্যাপার, যে আপনার কাজ আমি করে দিলাম, এটার জন্য আবার কোরআন হাদিস লাগবে কেন? আপনি বিবেক থেকে তাকে দিবেন, আর আপনি তাকে দিয়ে বরকতের জন্য হুজুর দিয়ে করাইলেন, এটা আবার আরেক মাসআলা লাগবে কেন? এই জন্য অনেকেই বিভ্রান্তি দিতে পারে। আরেকটা মাসআলা বিভ্রান্ত হয়েছে, আমি আসলে বুঝি নাই আমাদের সমাজে এই পেরেশানি আছে, নাহলে আগে আলোচনা করতাম। এই যে আজকে আরাফাত দিন নিয়ে আছে না, এরা তো সারা জিন্দেগি এতদিন শুনতেছিল শুধু চাঁদপুরের কিছু লোক, এখন যে গাওয়ারের কিছু লোক, এটা আমার জানা ছিল না।
গাওয়ারের মধ্যেও যে কারো পেরেশানি আসতেছে জানি না। তো এটা খারাপ কিছু না, অনেক সময় পেরেশানি হয়, এখন ফোনের যুগ, অনেক সময় অনেকের কথা শুনে, আমরা তো সরল মন নিয়ে আলোচনা শুনি হুজুরদের, এই হুজুররা আমাদেরকে অনেক সময় পেরেশানিতে ফালায় দেয়, আছে না? তো যাই হোক, আল্লাহ তাআলা আগামী বছর আমাকে বাঁচায় রাখে, এখানে রাখে, আলোচনা করবো ইনশাল্লাহ, এই পেরেশানি থাকবে না। তো মূল কথা গতকাল একটু বলছিলাম যে যেই সমস্ত ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, প্রত্যেকটা ইবাদত, কুরবানি বলেন, সব ইবাদত প্রত্যেক ভূখণ্ডের সাথে হিসাব, আমার দেশের সাথে আমার হিসাব। যদি এটা না হয় তাহলে তো আমাদেরকে রোজা রাখতে হবে 18 ঘন্টা, রোজার দিন রোজা রাখতে হবে কত ঘন্টা? 18 ঘন্টা। কারণ যখন আপনি সেহরি করেন, যখন সাহারি করতেছেন, তখন আরবের সৌদিতে তখন বাজ 12টা বাজে না? তাহলে তো আপনি তখন সাহারি করতে পারবেন না, অথবা সাহারি করলেও আপনার এখনো সাহারি টাইম হয় নাই, তাহলে আপনার সাহারি করা লাগবে গিয়া, অথবা তখন যদি সাহারি করেন ওইদিকে আপনার যখন 6:30 বাজছে, ওই সময় সৌদিতে বাজে মাত্র 3টা, তো আপনার তো ইফতার করা লাগবে 9টার সময় গিয়া, তা তো করেন না। ওই জায়গায় গিয়া বুঝেন, এই জায়গায় এসে পেছ লাগে, এটা কোন কথা হইলো? এখন জুমা পড়তেছেন, সৌদি থেকে জুমার সময় হয়েছে, ফজরের পর চলতেছে, সব জিনিস প্রত্যেক এলাকা হিসাবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। প্রত্যেক চাঁদের হিসাবে যেই ভূখণ্ডে থাকবে, ওই ভূখণ্ডের চাঁদ হিসাবে সে আমল করবে, এখানে কোনো পেরেশানির কারণ নেই। ওই চাঁদ পুরারা কবে থেকে করে, এটার সাথে আমাদের পেরেশানির কারণ নেই। এজন্য যারা পেরেশানিতে আছেন, আপনাদের পেরেশানিতে আমি দোষ দিচ্ছি না, এটা আমাদের কারণেই হয়েছে, আমার মতো টুপিওয়ালার কোনো কারণে হয়েছে, এটা আপনাদের দোষ না। কিন্তু যারা এরকম পেরেশানিতে আছেন, পেরেশানির কোনো কারণ নাই, সবকিছু বুঝেন, নামাজের সময় বুঝেন, রোজার ইফতারের সময় বুঝেন, সাহরি বুঝেন, তাহলে ঈদের সময় বুঝেন না কেন? কুরবানি বুঝতেছেন, আজকে কুরবানি করেন, সৌদিতে কুরবানি চলতেছে, বুঝেন নাই? এটা পেরেশানির কারণ নাই। প্রত্যেক দিনের প্রত্যেক জায়গার আমল হিসাবে, ওই দিন হিসাবে হয়, এটা নিয়ে পেরেশানি করবেন না। আরেকটা ছোট্ট কথা, আমরা নিজেরা গরু কোরবানি করি, এটা অবশ্যই উত্তম, অবশ্যই উত্তম। যদি হুজুর দিয়া করান, অন্তত একটা কথা বলি আমি, এটা আমার জায়গা থেকে বলি, আমার সাথে যারা কোরবানি করবেন, অন্তত আমার সাথে আপনার হাতটা যেন লাগে, চেষ্টা করবেন। বুঝাইতে পারছি কথা? যারা কোরবানি করেন, যারা পুরুষ মানুষ, মহিলা মানুষ তো অনেকেই আছে, সে ভিন্ন হিসাব, যারা পুরুষ মানুষ যারা কোরবানি করতেছেন, অন্তত আমার সাথে একটু হাতটা লাগায়েন, এতে আপনি নিজে কোরবানি করারও সওয়াব পাবেন। তো আমাদের কোরবানি যারা নিজেরা একা যদি করতে চাই, আমাদের একটা থিওরি মাথায় দেওয়া লাগবে, শেষ কথা এটাই। এটা হইল কোরবানির জন্তু, এটা খাসি হোক, গরু হোক, যেটাই হোক, এখানে 4টা জিনিস কাটা লাগে। কয়টা জিনিস? 4টা জিনিস কাটা লাগে। একটা হইল খাদ্যনালী, যেখান দিয়ে খাবার যায়, খাবার যেই দিক দিয়ে যায়, এটাকে খাদ্যনালী বলে, এই খাদ্যনালী কাটা লাগে। আরেকটা হলো শ্বাসনালী, দেখবেন যে এরকম একটা পাইপের মতো একটা থাকে, এটাকে শ্বাসনালী বলা হয়, এই শ্বাসনালীও আপনাকে কাটা লাগবে। কয়টা হইলো? 2টা। এই খাদ্যনালী এবং শ্বাসনালীর ভিতর সাইডে 2টা রগ থাকে, যেটা মাথার সাথে বডির সাথে কানেকশন জোড়ায় দেয়। এই 2টা রগ এবং 2টা নালী, এই 4টা কোনো একটা যদি না কাটে, হইতে পারে আপনার কুরবানি স্ট্রোক হয়ে মারা যাবে, আপনার কুরবানি আদায় হবে না। এই জন্য অভিজ্ঞতার দরকার আছে কিনা? এই জন্য বললাম, অবশ্যই অভিজ্ঞ লোক দিয়া করাবেন, নিজে করলে এটা খেয়াল রাখবেন। আর যদি আমাকে দিয়ে যারা করাবেন, অন্তত আমি আজকেই বলে দিই, তখন তো বলার সুযোগ থাকবে না, অন্তত গিয়া হাতটা লাগাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। ছোট্ট একটা দাওয়াত নিয়ে কথা শেষ করব। দেখেন, কিয়ামতের ময়দানে যতগুলা মামলা হবে মানুষের বিরুদ্ধে, আপনি কি রাগ করতেছেন? কিয়ামতের দিন যতগুলা মামলা হবে, আমাদের মামলা হবে না, অপরাধ করলে মামলা হবে, যতগুলা মামলা হবে, এর মধ্যে গুরুতর অন্যতম একটা মামলা হইল বাবার বিরুদ্ধে সন্তানের মামলা। আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, শুধু এলান দিচ্ছি, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মামলা হবে বাবার বিরুদ্ধে সন্তানদের মামলা। কিসের মামলা? এই বাবা, এই মা ওই সন্তানকে দিন শিখায় নাই, দিনের পথে চালায় নাই, দিন শিখার সুব্যবস্থা করে নাই, কেন? এজন্য সন্তানেরা বাবার বিরুদ্ধে মামলা করবে।
এটা অনেক কঠিন মামলা হবে। বাবা বুঝবেন কেমন মামলা হবে? আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আল্লাহ তাআলার আয়াতের মধ্যে আসছে, ওয়াকাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমাদের ওই বাপ মাকে আইনা দেন যারা আমাদেরকে দিন শিখায় নাই, দিন শিখানোর সুযোগ করে দেয় নাই, ওদেরকে নিয়ে আসেন, ওদেরকে পাড়ায়া পাড়ায়া জাহান্নামে নিয়ে যাব। কোরআনের আয়াত বললাম। তাইলে মামলা কঠিন কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শেখানো দরকার আছে কিনা? আমাদের সন্তান তো অনেকেই বড় হয়ে গেছে, হুজুরের কাছে পড়ানোর মতো তো টাকা পয়সা নাই, অনেকের কাছে টাকা পয়সা নাই, থাকলেও দিল নাই। কারণ ইংরেজি পড়ায় 5,000 টাকা ঠিক আছে, হুজুরের কাছে 2,000 টাকা কেমনে দিব? এ তো আরবি পড়া। তো যাই হোক, ওটা ভিন্ন হিসাব। তো এখন অনেক ছেলেদের, আমাদের অনেক বাচ্চাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো আমাদের এই মহল্লা থেকে, গোটা আমাদের দেশ থেকেই আগামী 12 তারিখ, আজকে কয় তারিখ? 6 তারিখ, আর 6 দিন পরে 12 তারিখ এই ছাত্রদের নিয়ে বিশেষ একটা জামাত বের হবে, এদেরকে দিন শেখানোর মিশনে। আমাদের সন্তানদের যারা দিন শিখাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, আপনি হুজুর দিয়ে পড়ায়েন, সমস্যা নেই। আপাতত এখন একটু মেজাজ তৈরি করে আসুক, একটু দিন শিখে আসুক, আপনার ফায়দা হবে। দেখবেন এই সন্তান কখনো আপনার সামনে ছুরি ধরবে না। কি সন্তান বাবার সামনে ছুরি ধরে না? গত কয়েকদিন আগে এক মেয়ে বাবাকে কুবায়া কুবায়া মারছে, এজন্য আপনার সন্তান অন্তত এই ফেস আপনাকে করা লাগবে না। এই জন্য হইলেও দিন শেখানো দরকার। ও বাবা আসেন, এই যে সামনের 12 তারিখ আমাদের মহল্লার যারা জিম্মাদার আছেন তাদের সাথে হোক অথবা মার্কাজের মাধ্যমে হোক, তাদেরকে পাঠিয়ে দেই, 40 দিন লাগায় আসুক, একটু দিন বুঝে আসুক, একটু পরিবার পরিজনের সাথে আচরণ শেখা আসুক, একটু আদব কায়দা একটু শেখা আসুক। আমরা করবো তো ইনশাআল্লাহ। সকলেই ফিকির করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া।